কান্না করতেছে, দেখেন তার চোখ দুটো দেখেন অবস্থা। তো ভাই কি হয়েছে কোন তো একটু, কি ঘটনা হয়েছে? ভাই আমার স্ত্রী সাইডে বাচ্চা কাচ্চা, বড় ছেলে ভালো না পড়ে, বেজে ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, ফেল গেছে এবার পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা। আমার স্ত্রী 3টা রুটি বানানো নিয়ে ভেজাল লাগে আমার নামে মামলা করছে। আজকে 1 বছর ধরে আমি 11 দিন জেল কাটছি। তারপরে অনেক চেষ্টা করছি আনার জন্য, আনার পরে একবার আনছি, আনার পরে সে আবারও আমার কাছে 13,500 টাকা নিয়ে সে আমার কাছ থেকে পলাইছে কি বলেন? আমার বাড়ি থেকে। আমার চটপটি ব্যবসা ছিল, ফুচকার ব্যবসা ছিল দেশে। পরে আমি এখানে মনে করেন বাড়িঘর ভালো আছে, আমি নিজের জীবন নিজে নিয়ে চলে আসছি। আসার পরে এখানে এসে একটা আড়তে চাকরি নিচ্ছি, এখন চাকরি করি আড়তে। এখন ওর গান শুনে আপনি কান্না করলেন কেন? কেন আমি 20টা বছর আমার সংসার, কিন্তু সে আমার সংসারে থুয়ে হয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। সে মানে অন্য 20টা জায়গায়। বছরের সংসার, ওই যে ও যে গানের সঙ্গে বললো যে একদিন আল্লাহর কাছে তুমি হ্যাঁ, বিচার পাবে, যে আমি যা আল্লাহর যা কাছে করবে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ দিন ওর বিচার ডাক পরে যে আমার 4 সন্তান আর আমার জীবনে নদীতে ভাসায় দিয়ে গেছে। তো 4টা সন্তানের ভিতরে আপনি এখন এই যে ই করতেছেন, আপনি এই যে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? আমি কারণ বাজার যাচ্ছি। কারণ বাজার যাচ্ছেন কি করতে? আমি ওই যে আড়তে চাকরি করে? হ্যাঁ, আড়তে চাকরি করি। তো এই যে 4টা বাচ্চা থেকে চলে গেল আপনি 20 বছরের সংসার রেখে। একটা বাচ্চার বয়স 12 বছর, একটা বাচ্চার বয়স হলো 3 বছর 2 মাস। সেই বাচ্চার 2টা আমার কাছে আছে, আর 2 ছেলে 2 জায়গায় থাকে। তো এটি দেখাশোনা কি করে? দেখাশোনা এখন আমি এখানে নিয়ে আইছি, এক ক্যান্টিনে থাকি, ওইখানে ক্যান্টিনওয়ালারে বাজার সদাই এনে দেয়, তাই আমার বাচ্চা ধরে আমি দেখশন করি, আমার বোন আছে, বোনও দেখশন করে। আপনার বাচ্চারা কি এখানে আছে? এখানে আছে, একটা ছেলে আছে। একটা ছেলে আছে, ছেলে কান্নাকাটি করে না মার জন্য? 2টা ছেলে এখানে, হ্যাঁ, মার জন্য কান্দাকাটি করে, কিন্তু কালে কি করবো, এখন নাই, সে চলে গেছে মানে অন্য কিছু জায়গায়। কই গেছে একটু বলেন তো একটু। সে বলে যে আমি এক মেজরের বাসায় চাকরি করি, মেজরের মার খেজমত করে, কিন্তু সব মিথ্যা। সে আমার সাথে চলনা করে অন্য কোথাও বিয়ে বসে, কিন্তু আমার 4টা বাচ্চা আর আমার সাগরে বাসায় দিছে। আর সে মিথ্যা চলনা করে আমার মামলা করে সে আমার জেল খাটাইতেছে। মানে আপনার স্ত্রী আপনাকে মামলা করে জেল খাটিয়ে 4টা বাচ্চাকে সাগরে দরিয়ে ভাসায় দিয়ে আজকে সে হয়তো অন্য কারোর সঙ্গে সংসার করতেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনার সংসারে যখন ছিল আপনি কি এরকম কিছু দেখছেন তার ভিতরে? এরকম কিছু দেখি নাই। এখন আমার বাড়ি থেকে আসার পরে সে এরকম হয়ে গেছে, অনেক কিছু আমি এখন চিন্তা ভাবনা করতেছি, সে আমার এখন নাই। তো এই যে আপনি কোন কোন জায়গা ছিলেন, কোন জায়গা থেকে গেছে? আমার দেশ ফরিদপুরে, কোতোয়ালি থানা জেলা ফরিদপুর, গ্রাম রহিমপুর, পোষাবসি রায়পুর। আর আপনার স্ত্রীর বাড়ি কোথায়? স্ত্রী বাড়ি মধুখালী থানা, জেলা ফরিদপুর, দস্তরদিয়া। কাছাকাছি জেলা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনাকে বিয়েটা কিভাবে হয়েছিল? সম্পর্ক করে বিয়ে করছিলাম। সম্পর্ক করে বিয়ে করছেন 20-20টি বছর হ্যাঁ, একসঙ্গে 2টা মানুষ ছিলেন, এই তো একটা আন্তরিকতা থাকে। হ্যাঁ, 20 বার 10 সালে থেকে বেজাল করছে, 10 সালে থেকে 10 বার আমি আনছি, অনেক চেষ্টা করছি ভালো করার জন্য, সে কিন্তু ভালো থাকে না। সে বাড়িতে আনলে 1 মাস পরে আমার মার সাথে ঝামেলা করে, বাপের সাথে ঝামেলা করে, ছেলের সাথে ঝামেলা করে, আমার সাথে ঝামেলা করে। সে পলায়, বাপের বাড়ি চলে যায়, ঢাকা চলে যায়, বরিশাল চলে যায়। সে আমার বাড়ি থেকে আবার মনে করেন আমি যাই, তারা আনি, আবার থাকে ভালো, আবার সে পলায় চলে যায় আচ্ছা, আমার তার বাড়ি কি থেকে। কোনো মানসিক সমস্যা আছে? জানি না মানসিক সমস্যা আছে না আছে, কিন্তু এরকম ছলনা করে আমার সাথে। এই 20 বছরের মধ্যে কোনো পরকীয়া জাতীয় কোনো ঘটনা পাইছিলেন? আমি অতটা তার করি নাই, পরকীয়া আর করি নাই, কিন্তু পরকীয়া এখন করতেছে সে। তো এই যে আপনার সন্তানের এখন কি বলতেছে, বড় 2 সন্তান? আমার বড় 2 সন্তান কিছুই বলে না। তারা বলে না যে আমার মাকে এনে দাও, কি আমার মা কোথায়, তারা কি খোঁজার চেষ্টা করছে? না, না, তারা খোঁজার চেষ্টা করে, তাদেরকে উল্টা বুঝ দেয়, কিছু টাকা পয়সা দিয়ে উল্টারা বুঝ দেয়। এখন কি ছেলেদের সাথে মায়ের কথা হয়? আমি জানি না, আমার 2 সন্তানের সাথে কথা হয় না, 2 সন্তান আমার কাছে। আপনার শ্বশুর শাশুড়ির দ্বারা বলছিলেন, আপনার শ্বশুর শাশুড়ি কি বলে? তারাও তারা অন্য রকমের লোক, তারা অত্যাচারী করে আর আমাকে আপনাকে অত্যাচার করে? আমাকে অত্যাচার করে। আমি গেছিলাম আনতে, আমার শ্বশুর অত্যাচার করে, আমারে ঘাট ধরে সে আমারে পাঠাই দিছে। আপনার ওয়াইফের নাম কি? রাশিদা। রাশিদা। তো বেগম। আসলে আপনি যে এই যে কান্নাকাটি করতেছেন ওয়াইফকে, আপনার ওয়াইফকে আপনি কতটা ভালোবাসেন? আমারে ভালোবাসি না, কিন্তু আমি ভালোবাসি। আমার 4টা জীবন, আর আমার জীবনটা 5টা জীবন আমার নদীতে ভাসা দিয়ে গেছে সে। আমার স্ত্রী বলছিলাম তোমার পায়ে ধরে কান্নাকাটি করি, আমার সংসারটা ছেড়ে যাও না, আমার খেয়ে দাও, আমার অর্থ সম্পদ আছে, বাচ্চাদের নিয়ে তুমি থাকো। বাচ্চা নিয়ে আমার বাড়িতে থাকো, কিন্তু তুমি যাও না আমার বাড়িতে, আমি এবার আমার খেয়ে দাও আমার বাড়ি থেকে।
আচ্ছা এই ভিডিও যদি আপনার বউ দেখে, আমি 10 শতাংশ জায়গা আমি দিতে চাইছি 12 লক্ষ টাকা দাম। দেখে দিতে চাইছেন? হ্যাঁ, লিখে দিতে চাইছি। তারপরে মিউটেশন ছিল, মিউটেশন করা বাকি ছিল। আমি আমার বলছিলাম যে আমি স্ত্রীর কাছে যে আমার মামলার উঠায় বলো, তোমাকে আমি জমি জাতিগুলো দিয়ে দিচ্ছি, জমিটা বাড়িটা দিয়ে দেই। সে কিন্তু আমার কথা শুনে নাই। সে তার মুখরি উকিলের কথা শুনে ভাই আমার কাছে সালিসনামা দাও। আমার বলে যে আপনি দেন, ওই যে জমির নথি দেন, নথি না দেওয়া তোমাকে মামলা উঠবে না। আমার কোনো কথা শোনে না আমার স্ত্রী, আমার স্ত্রীর কথা শুনে লগে উকিল মুহুরির কথা শুনে। আচ্ছা আপনার যে এত কিছু হয়ে গেল, আপনাকে কি ডিভোর্স দিছে বা আপনি দিচ্ছেন? না, আমার কোনো ডিভোর্স করে নাই সে, এখনো ডিভোর্স করে নাই, না, কিন্তু সে মামলা লড়তেছে। হ্যাঁ, আমারে কোনো ডিভোর্স করে না। আমি বলছি যখন আমি ভালো না, তাহলে আমার সাথে আমার সংসার করা দরকার নেই, তুই আমার ডিভোর্স করে দে, আমার বাচ্চা কাছে নিয়ে আমি পড়ে থাকি। তাও দেয় না? আমি আমার ছোট বাচ্চারা 2-3 বছর 2 মাস, তার বাবা মারও সাচ্ছি, তারও সাচ্ছি, কত ছেলে রাখবো কেন আমি? কারণ আপনি কি তো জামিনে ছেলে আছেন? বলে দিলে, আমি জামিনে আছি। তো এই যে আপনার বড় ছেলে জানে কি বললেন, কোথায় লেখাপড়া করে? দেশের রাসেল নাম, ও কি করে, কি লেখাপড়া করে? মাওলানা পড়ে, মাওলানা পড়তেছে। মাওলানা পড়ে। আর মেজোটা? মেজোটা সায়েন্স নিয়ে পড়ছে, এবার পরীক্ষা ফেল গেছে, এখন ঢাকা ধানমন্ডিতে অ্যাম্বুলেন্সে ডিউটি করে। প্রিয় দর্শক দেখেন, একজন বাবা তার সন্তানের জন্য সে কান্না করতেছে। তার একটি সন্তান কিন্তু দেখেন যে মাওলানা পড়তেছে, মানে একজন কোরআনের হাফেজ সে। তো এই হলো অবস্থা যে একজন মা, সে কিন্তু তার স্বামী কিন্তু বলতেছে যে আমাকে তুমি ছুঁড়ে ফেলে দাও, কিন্তু তুমি সন্তান 4টা নিয়ে তুমি থাকো। সেই কথা কিন্তু তার স্ত্রী মানতেছে না। আসলে সে এভাবে রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, মানবিক জীবন যাপন করতেছে। তো এই যে আমরা ভিডিওটা করলাম, এই ভিডিওটা আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার ছেলে বলে নিয়ে এখনো প্রশংসা করুক আমার স্ত্রী। আপনার স্ত্রী যদি দেখে থাকে, স্ত্রী কি বলবেন বলেন? স্ত্রী ধরুন দেখতেছে, দেখুক না দেখুক, আমার কথা হলো আমার জীবনটা শেষ করে দিছে। আমার জীবনটা নাই কিছু, কিন্তু আমার চাইছে সন্তানের জন্য তার কাছে পায়ে ধরছিলাম যে আমি অনেক দূরে ছেলে, যে আমার বাড়িঘর তুই নিয়ে থাক, আমার দূরে ছেলে কামাই শুধু কামাই করে খাওয়া, তাও আমার বাড়িঘর ছাড়িস না। আমার একটা ছেলে আলেম, তাও ছাড়িস না। কিন্তু এখন সে অন্য কারোর সাথে সম্পর্ক করছে। আমার চিন্তা ভাবনা এটাই যে আমার কোনো কিছু না, সে অন্য কোথাও সম্পর্ক করছে, এই জন্য এরকম করতেছে। তো আপনার এই যে ভিডিওটা আমরা করলাম, ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো, পরবর্তীতে কোনো ঝামেলা হবে কিনা? আপনি কি আপনার তরফ থেকে কোনো সমস্যা হবে কিনা? না, আমার তরফে তো কোনো আপনি পরবর্তীতে বলবেন কিনা যে ভিডিওটা ডিলিট করে দেন? না না, আমার কথা হলো আমি অনেক চেষ্টা করছি যে আমি মিডিয়া দেওয়ার জন্য, কিন্তু আমি মিডিয়া দিতে পারি নাই। কিন্তু আমার ছোট একটা বাচ্চা আছে 3 বছর 2 মাস, এই বাচ্চা অপরাধ করলো কি? আর একটা বাচ্চা আছে 12 বছর, ও অনেক সাচ্ছি ওরে, ও কিন্তু আমার বাচ্চা নেয় নাই।